লোকসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক অবস্থা এখন কিরকম? এই সংগঠনের চেহারা কি আগে এরকম ছিল না আস্তে আস্তে তৈরি হয়েছে? মোটামুটি একটা ভাটা আনছিল। মোটামুটি আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি মোটামুটি এখন একটা ভালো পজিশনে জেলার এই কেন রাজ্যেও একটা প্রভাব পড়ছে। খড়গপুর গ্রামে সে জায়গায় নিয়ে আগে যাচ্ছিল। 21-এর পর পরবর্তী যে সন্ত্রাসের পরে যেটা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠছে। 2021 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে এখানে একটা বিপুল ভোটে তৃণমূল জিতেছে এবং সেই ক্ষেত্রে প্রার্থীর আপনাদের যিনি ছিলেন তার বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল। এবারে কি মনে করছেন, কি হতে পারে? ক্ষোভ ছিল কিনা সেটা বলা মুশকিল, কিন্তু আমরা কিন্তু অনেকটা আবেগে ভাসছিলাম ওই সময়, বুঝলেন তো। সেই আবেগটা বাস্তবে পরিণত হয় ভোটের সময়, যেটা আমরা এতটা জায়গায় আমরা পিছিয়ে যাই, সেটাই ছিল একটা বড় রকম প্রার্থীর থেকে ওটা একটা বড় পার্টি ছিল আমাদের। সংগঠনের হাল আপনি বলছেন যে 2021 থেকে 2026 সংগঠন অনেকটাই শক্তিশালী হয়েছে বিজেপির এই অঞ্চলে, তো সেটার পিছনে কি কারণ, মানে কিভাবে হলো? মানে কারণ দেখুন, যেমন লোকসভা নির্বাচনে আপনি জানেন 19-এ আমরা প্রায় 41% ভোট পেয়েছিলাম। আবার সেটা 21-এর নির্বাচনে 37.5% ভোট পাই। আবার সেটা দেখুন, যখন আমরা 24-এর নির্বাচনে লোকসভা এলাম সেখানে 38.5% ভোট পেয়েছি এবারে। তো মোটামুটি গ্রোথ হয়েছে, বুঝতেই পারছেন। আমরা প্রায় 37 থেকে সেটা 32-এ আসছে, 5,000 ভোট বেশি থেকে বোঝা যাচ্ছে যে মানুষের কিছুটা ধীরে ধীরে আস্থা ফিরে আসছে বিজেপির উপরে, আর কর্মীরাও কাজে নামছে। এই বিধানসভায় সংখ্যালঘু ভোট অল্প হলেও একটা ফ্যাক্টর। হ্যাঁ, অল্প নয়, 22.5% ভোট আছে। 46,000 একদম লিখিত ভোট 46,000 আছে। আমরা বিজেপি যেখানে একটা ভোট পাই সেখানে 46,000 ভোটের দিকে পড়ে, এটা একদম অঙ্কের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আমরা সেই 46,000 অঙ্ককে ফের করানোর জন্য অন্য ট্রেজেডি নিব আর দলের সহমতি। এখানে এসআইআর এর কোনো এফেক্ট পড়েছে বলে মনে করছে? না, সেরকম কোনো একটা এফেক্ট পড়েনি আমাদের এখানে। যে 14-15,000 ভোট বাকি রয়েছে, আবার 5-6,000 ভোট যুক্ত হয়েছে নতুন ভোটার, এটাতে খুব একটা নেই। আর কোনো রকম কোনো প্রতিবাদও নেই যে আমার বাদ গেছে, আমাকে বাদ দেওয়া হয়েছে, সব কোনো কিছুতে নেই এই বিধানসভায়। এই যে সংগঠনটিকে হালটা ধীরে ধীরে ফেরালেন আপনি, তো সেটা কিভাবে করলেন? না, আমি ফেরাইনি, দলের সবাই ঐক্যবদ্ধ চেষ্টায়, যে মন্ডল সভাপতিরা আছে সঙ্গে আমার যারা সহযোগী আছে সবাই চেষ্টায় কিন্তু এই জায়গায় আমরা ফিরে আসছি। আর সেটা আগামী দিনে ভোটে আমরা দেখাতে পারবো সেই জায়গায়। দলীয় পরিচিতির বাইরেও আপনার একটা পরিচিতি আছে, তো সেটা আপনি মানে প্রচুর কাজ করে থাকেন, তো সেটা একটু বলবেন। দেখুন, আমি ফেসবুক লাইভে কোনো সময় আসতাম নি। আমি এক সময় শিক্ষকতা করেছি 22 বছর, তার জন্য একটা পরিচিতি আমার আছে। তারপর টুকটাক আমার ব্যবসাও ছিল, ট্রাক ব্যবসা ছিল, সেই সব ব্যাপারে আমার বাইরে পার্টিভাবে একটা পরিচিতি এখনও আছে, আগেও ছিল, আগামীতেও থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো। আগামী নির্বাচনে যদি দল আপনাকে মনোনয়ন দেয় প্রার্থী হিসেবে এই খড়গপুর বিধানসভায়, তাহলে সেই ক্ষেত্রে মূল বাধা কোথা থেকে আসবে বলে মনে হচ্ছে? মূল বাধা বলতে দেখুন, এই মুহূর্তে সেরকম কোনো বাধা নেই, যেটা আমি আপাতত অ্যানালিসিস করে দেখছি, বা আমি এখনও তো মাঠে আছি। তো সেই জায়গায় দেখুন টুকটাক তো এরকম থাকবে, ওটা নিয়ে কোনো প্রতিবন্ধকতা আসবে না এই ভোটের। এখানে পুলিশি সন্ত্রাস হতে পারে বলে কি আশঙ্কা করছেন? টুকটাক তো আছে, যেমন ধরুন কালকে আমাদের 40টা ঝান্ডা তুলে ফেলেছে রাত্রি 10টা পর্যন্ত। বড়বাবু ফোন ধরলো নি, আমি ফোনে কথা বলতে চাইলাম, উনি ফোনটা রিসিভ করলেন নি। কালকে রাত্রি 10টা পর্যন্ত আমরা দেখছি পাঁচদিয়া অলিভপুর হোটেলের সামনাসামনি 40টা ঝান্ডা বাঁধছিল পার্টি। এই 14 তারিখের আমাদের ব্রিগেড সমাবেশের জন্য সেই ঝান্ডাগুলো 10 তারিখের পরে, এই রাত্রি 10টার পরে ফেলে দিয়েছে বা তুলে নিয়ে গেছে। কিন্তু পুলিশের সিসি ফুটেজ সত্ত্বেও ওনারা ফোনও উঠালেনি, কোনো কথা উত্তর দিলেনি। এটা বোঝা যাচ্ছে যে একটা ওনাদের আমাদের প্রতি এখন একটা বিদ্বেষ ভাব আছে। এটা কারা করেছে সেটা তো আমরা রাত্রি 10টার পরে কে করছে আমরা কি করে জানবো, কিন্তু ওখানে সিসি ফুটেজ আছে, ওটা চেক করলে হতো। কিন্তু পুলিশ সিসি ফুটেজের আওতায় আসবে বলে আমাদেরকে কিছু উত্তর দিচ্ছে। কোনো অভিযোগ দায়ের করেছে? না, অভিযোগ কাকে করবো? যেটা ফোন কাটছে সেখানে অভিযোগ দায়ের করতে গেলে তা প্রমাণ চাই, আমাদের কাছে সেই প্রমাণ নেই।
ঠিক না? ব্রিগেড সভা নিয়ে কিছু বলবেন? হুম? আগামীকাল ব্রিগেডের সভা আছে। ব্রিগেডে ধরুন আমার খড়গপুর গ্রামে যেখানে 100 লোক বিয়েতে হিমশিম খেত আগে, সেখানে কালকে আমাকে ট্রেন বাদে, ট্রেনে তো যাচ্ছেই লোক, ট্রেন বাদে আমি 10টা গাড়ি আমাকে জেলা থেকে দিয়েছে। তাতে প্রত্যেকটা গাড়িতে 60 সিটের গাড়ি, আমরা 75 জন করে তুলবো, এক্সট্রা 15 জন করে নিয়ে যাবো ভিতরে, মানে এতটা লোকের চাপ আছে। 10টা গাড়ি যাচ্ছে, এর থেকে বুঝতে পারছেন যে মানুষের কতটা উচ্ছ্বাস আছে। ট্রেনে প্রত্যেকটি স্টপেজ থেকে বলছে 150 থেকে 200, আমার বিধানসভা থেকে বলবে, সেটাও আমি রিস্টার্ট করেছি মোবাইল নাম্বার দিয়ে, যাতে কেউ হারিয়ে না যায়, কোথাও অসুবিধা না হয়। আচ্ছা, আগামী বিধানসভায় খড়গপুর গ্রামীণে হুম। বিজেপির ফলাফল কেমন হবে বলে মনে করছেন? কতটা আশাবাদী? আশার বাইরে আমরা বলছি যে আমরা জিতে আসবো। কেন না, টিএমসি যেসব দুর্নীতি করছে সেসব দুর্নীতি অঙ্ক হিসাব করলে খাতা ভরে যাবে, সেজন্য আমরা জিতবো, এটা আমরা আগে যাচ্ছি।